আমরা কানের যত্ন নেওয়ার জন্য অযথা খোঁচাখুচি করব না। কোনো সমস্যা মনে করলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিব। হেডফোন বা ইয়ারফোন কেনার সময় অবশ্যই আপনাকে একটা ভালো ব্র্যান্ডের নয়েজ ক্যান্সেলিং একটা ব্র্যান্ড কিনে দিবেন, কারণ আপনি অল্প পয়সায় যেটা কিনবেন সেটা কিন্তু আপনার বিরাট একটা ক্ষতি করে ফেলবে কিছুদিন পরে। প্রিয় দর্শক, আমরা যারা নর্মাল শুনি তাদের কিন্তু কানের যত্ন নিতে হবে, নয়েজি পরিবেশ থেকে নিজেকে দূরে রাখতে হবে, সাউন্ড পলিউশন যেন না হয়। এবং এটা হলো আমাদের যে পারিপার্শ্বিক বা সামাজিক একটা অবস্থা। পাশাপাশি ইয়ারফোনটাকে আমরা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করব। যদি তাতেও একান্ত করা লাগে অবশ্যই আমরা ভলিউম কম করে শুনবো এবং নয়েজ ক্যান্সেলিং হিয়ারিং এইড আমরা ব্যবহার করার চেষ্টা করব। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা কানের যত্ন নেওয়ার জন্য অযথা খোঁচাখুচি করব না। কোনো সমস্যা মনে করলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে আমরা 60% ক্ষেত্রেই কিন্তু এই কানে শোনার যে সমস্যা হয় সেটাকে আমরা নিরাময় করতে পারবো বা প্রতিরোধ করতে পারবো। সুতরাং আমাদের এই স্ক্রিনিং প্রোগ্রামটা কিন্তু খুবই জরুরি, কারণ আমরা স্ক্রিনিং প্রোগ্রাম করে যদি আগে নির্ণয় করতে পারি যার অপারেশন দরকার তার অপারেশন, যার হিয়ারিং এইড দিলে হবে তাকে হিয়ারিং এইড, যার কোনো কিছু ছাড়া অন্য অপারেশন করলে হবে সেটা আমরা করতে পারবো। যেমন ধরেন আমরা ছোটো বাচ্চা যারা 5 থেকে 10 বছর বা 12 বছরের মধ্যে স্কুল গোয়িং বেবি যারা, তাদের কিন্তু একটা রোগ আছে এডিনয়েডস, অর্থাৎ নাকের পিছনে টনসিল থাকে। ওই টনসিলটা অনেক সময় বড় হয়ে যায়। এই এডিনয়েডস থাকলে কান বন্ধ হয়ে যায় এবং বাচ্চাটা খুব ধীরে ধীরে কানের ভিতরে পানি জমে যায় মধ্যকর্ণে, বাচ্চারা ধীরে 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 কিন্তু কম শুনতে শুরু করে। এবং এটা আমরা যদি খুব মনোযোগী না হই বাবা মারা তাহলে খেয়াল করতে পারবো না। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে বাচ্চাদেরকে অবশ্যই একটা এক্সরে করলেই আমরা বুঝতে পারি এবং তার এডিনয়েডসটাকে যদি আমরা অপারেশন করে ফেলে দেই তাহলে কিন্তু বাচ্চাটা স্বাভাবিক জীবনে ফিরে আসে। সুতরাং আমি প্রত্যেক বাবাদেরকে বলবো যে আপনার বাচ্চা আপনাকে ভালোভাবে শুনে কিনা, টিভির ভলিউম বাড়িয়ে দেয় কিনা, অথবা কোনো একটা কথা বললে আবার রিকোয়েস্ট করে কিনা যে আবার বলার জন্য, তাহলে বুঝতে হবে সে কানে কম শুনছে এবং তখনই আপনার ডাক্তারের কাছে যেতে হবে। আরেকটা হলো হেডফোন বা ইয়ারফোন কেনার সময় অবশ্যই আপনাকে একটা ভালো ব্র্যান্ডের নয়েজ ক্যান্সেলিং একটা ব্র্যান্ড কিনে দিবেন, কারণ আপনি অল্প পয়সায় যেটা কিনবেন সেটা কিন্তু আপনার বিরাট একটা ক্ষতি করে ফেলবে কিছুদিন পরে। সুতরাং হেডফোনকে না বলুন, একান্ত না পারলে সেটাকে ভলিউম কমে, কানের ক্ষতি যেন না হয় সেইভাবে আমরা যেন শব্দ দূষণ থেকে নিজের ক্ষতি নিজে না করি। তো আমি আশা করব যে উন্নত বিশ্বে যেরকম নবজাতকদের জন্য হিয়ারিং স্ক্রিনিং প্রোগ্রাম চালু আছে, অর্থাৎ বাচ্চাটা হাসপাতালে জন্মের পরেই অটোমেটিক্যালি তাদের হেলথ সিস্টেমের মধ্যে এটা আছে যে কানে কম শুনে না কি স্বাভাবিক আছে, এবং সেই ক্ষেত্রে তখন সাথে সাথে চিকিৎসার একটা সুযোগ আছে। আমিও আশা করব এটা। আজ আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমি দাবি জানাবো, আমরা জন্ম নিবন্ধনকে একদম কম্পালসারি করেছি। সুতরাং এই হেলথ সিস্টেমের জন্য আমরা আমাদের এই নিওনেটাল হিয়ারিং স্ক্রিনিং প্রোগ্রামটাকে আমরা ঢুকিয়ে দিই। তাতে করে আমরা কিন্তু তাড়াতাড়ি রোগ নির্ণয় করতে পারবো এবং আমরা চিকিৎসা দিয়ে এই বাচ্চাটাকে স্বাভাবিক জীবনে শব্দের ভুবনে তাকে আমরা নিয়ে আসতে পারবো।